হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিডি ফিজিক্স। তো আমাদের কিছু কারণবশত আমাদের লেকচারগুলো বাকি ছিল বা লেকচারগুলো এতদিন থেকে আসছিল না, সেটা আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য। আচ্ছা, তো আমাদের কি লেকচার চলছিল আমাদের হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। তো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের মধ্যে আমরা আজকে পড়ব ভার্নিয়ার ক্যালিপার্স, অর্থাৎ মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে যেটা আমাদের আছে ভার্নিয়ার ক্যালিপার্স আছে এবং স্ক্রু গেজ আছে। তো আজকে আমরা ভার্নিয়ার ক্যালিপার্সটাকে পড়ব, ঠিক আছে? আচ্ছা, তো নাম কি ভার্নিয়ার ক্যালিপার্স? তো নিশ্চয়ই ভার্নিয়ার একজনের নাম হবে। এবার ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কি করি আমরা? ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা লেন্থ মেজার করি। ক্লিয়ার? এবার এই লেন্থ মেজার করার প্রয়োজনটা হলো কেন? আমরা তো স্কেল তো আমার কাছে ছিলই, উল্টা আরও নতুন জটিল জিনিসপত্র নিয়ে আসার কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আমার কাছে যেটা অর্ডিনারি স্কেল থাকে সেই স্কেলের প্রতিটা ক্ষুদ্রতম ঘরের মান কত? ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে অর্ডিনারি স্কেলে আমরা কি করতে পারি? 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি, এর কম কিন্তু মাপতে পারি না। তাহলে আমাদের এখানে প্রতিবন্ধকতা কি? যে আমরা 1 মিলিমিটারের নিচে বিলো 1 মিলিমিটার আমরা মেজার করতে পারি না। কিন্তু বাস্তবে তো 1 মিলিমিটারের নিচের লেন্থ থাকতেই পারে কোনো একটা অবজেক্টের, তাই না? যেরকম ধরো একটা আছে, সাপোজ ধরো একটা চোঙ আছে, ঠিক আছে? আচ্ছা, চোঙ দিলে তো বলতে পারবে যে স্কেল দিয়েই মাপা যায়, তাহলে চোঙ কেন? আচ্ছা ছেড়ে দাও, ধরো একটা তার আছে, ক্লিয়ার? সেই তারটার ডায়ামিটারটা মাপতে হবে, তারটার ডায়ামিটার মানে ব্যাসটা মাপতে হবে এবং সেখান থেকে তুমি ব্যাসার্ধ আরামসে খুঁজে বের করতে পারবে। তো ডায়ামিটার মাপবো কীভাবে? ডায়ামিটার তো 1 মিলিমিটারের কম হতে পারে, তার মানে অর্ডিনারি স্কেল দিয়ে 1 মিলিমিটারের কম যেহেতু মাপা যায় না, সুতরাং আমি তারের ডায়ামিটারও মাপতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? নতুন কোনো যন্ত্রের খোঁজ করতে হবে যেটা 1 মিলিমিটারের কম মাপতে পারে। তাহলে সেইখানে আমার যে যন্ত্রটা আসলো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। তো ভার্নিয়ার ক্যালিপার্সের ছবিটা আমি এখানে আঁকার চেষ্টা করছি, ক্লিয়ার? দেখো, ভার্নিয়ার ক্যালিপার্সে কি থাকে? একটা অর্ডিনারি স্কেল থাকে, ঠিক আছে? তার উপরে কি থাকে? তার উপরে একটা ছোট্ট স্কেল থাকে। এই অর্ডিনারি স্কেল যেটা আছে এটাকে বলা হয় মেইন স্কেল। কি বলা হয়? মেইন স্কেল। আর এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ওকে, তো মেইন স্কেল ভার্নিয়ার স্কেল এদের কাজ কি? দেখো, মেইন স্কেলের মধ্যে মেইন স্কেলের দাগ দেওয়া থাকবে। তো মেইন স্কেলের দাগ দেওয়া আছে 0, এটা মনে করো আছে 5, মাঝখানে আরও আছে 10, 15, হাবিজাবি আছে, ক্লিয়ার? আর মেইন স্কেলেও তোমার দাগ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেইন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে এবার এই যন্ত্রটার সাহায্যে আমরা কি করব? যদিও যন্ত্রটার ছবি কিন্তু এটা না, ঠিক আছে? ছবি কিন্তু এটা না, জাস্ট আমি যে মেইন প্রিন্সিপালটা ইউজ হচ্ছে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে এর সাহায্যে আমরা লেন্থ মাপবো কিভাবে? ক্লিয়ার? সো নেক্সট হচ্ছে হাউ টু মেজার। লেন্থ, হাউ টু মেজার লেন্থ। তাহলে তার আগে আমি ছবিটা এঁকে নেই, তাহলে আমার বারবার বলতে সুবিধা হবে। সো এটা আমার মেইন স্কেল আছে, সরি বাঁকা হয়ে গেল। এটা আমার আছে ভার্নিয়ার স্কেল, ক্লিয়ার? সো মেইন স্কেলে মনে করো এখানে আছে 0, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, ধরো মেইন স্কেলটা এই অবধি আছে, ক্লিয়ার? মেইন স্কেলটা আছে ধরো এই অবধি আছে, ঠিক আছে? মেইন স্কেলের মধ্যে দাগ থাকবে
0 1 2 3 0 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে মেইন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা লেন্থটা কিভাবে মাপবো? প্রথম কথা হচ্ছে লেন্থ মাপার জন্য আমাকে কি করতে হবে? ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে, ঠিক আছে? তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি প্রথমে আমি বের করি, তারপর বলছি, ঠিক আছে? তো ধরো যে এখানে দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেলের যে তোমার 10টা ঘর আছে, এখানে উপরে কটা ঘর আছে? 10খানা ঘর আছে, সেটা মূল স্কেলের 9টা ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মূল স্কেলের কয়টা ঘরের সমান? 9টা ঘরের সমান। আমি এক্সাম্পল নিয়ে বলছি। তাহলে ধরি যে ওয়াই ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু এক্স ডিভিশন অফ মেইন স্কেল। ক্লিয়ার? তো ভার্নিয়ার স্কেলের ওয়াই ডিভিশন মেইন স্কেলের কত? এক্স ডিভিশনের সমান। আমি এখানে এক্সাম্পলের জন্য 10 নয় বললাম, অ্যাকচুয়ালি আমরা একটু ফর্মুলা একটা বানাতে যাচ্ছি, সুতরাং জেনারেল নিয়ম দেখেই করব। তাহলে ওয়াই ডিভিশন অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু হাউ মেনি ডিভিশন অফ মেইন স্কেল? এক্স্যাক্টলি এক্স বাই ওয়াই ডিভিশন অফ মেইন স্কেল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে এক্স বাই ওয়াই ডিভিশনের এটা তো কি ঘরের আমরা তুলনা করলাম, তাহলে এক্স বাই ওয়াই ঘরের মান কত হবে? এক্স বাই ওয়াই ঘরের মান কত হবে? তাহলে আমরা কি বলি যে মেইনস ভ্যালু অফ ওয়ান ডেভিয়েশন ইন মেইন স্কেল ইজ ইকুয়াল টু লেট এম। তার মানে ধরি যে মেইন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে এম, সেন্টিমিটার ধরে নাও, মিলিমিটার, যা খুশি, আমি সেন্টিমিটার ধরে করছি, ঠিক আছে? এম সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে কি যে মেইন স্কেলটা আছে ওর এক ঘরের ডিভিশন, মানে যে কোনো দুটো দাগের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এম সেন্টিমিটার। তাহলে এক্স বাই ওয়াই ডিভিশনের মান কত হবে? এক্স বাই ওয়াই ইন্টু এম। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে ভ্যালু অফ ওয়ান ডেভিয়েশন ইন ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের এক ডেভিয়েশন মানে একটা দুটো দাগের মধ্যে দূরত্ব কত হয়ে যাচ্ছে? এক্স বাই ওয়াই ইন্টু এম। কোত্থেকে আসলো? এই যে এখান থেকে আসলো, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান কিন্তু আমরা বের করে ফেললাম, এক্স বাই ওয়াই ইন্টু এম। ক্লিয়ার? এবার আমরা বের করব ভিসি, দ্যাট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটাকে আমরা সংক্ষেপে ভিসি বলি। ক্লিয়ার? তাহলে ভিসি কি? ভিসি হচ্ছে মেইন স্কেলের এক ডেভিয়েশনের যা মান হয়, মানে একটি ক্ষুদ্রতম ঘরের যা মান হয় সেটা কি এম, মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান, তার মানে এক্স বাই ওয়াই ইন্টু এম। ক্লিয়ার? তাহলে এটা যদি করো কি হয়? এম কমন নিতে পারো, 1 মাইনাস এক্স বাই ওয়াই, দ্যাট ইজ এম ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে ভিসি কত আসলো? ভিসি আসলো এম ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। আবার বলি, এম কি? এম হচ্ছে মেইন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান। ওয়াই কি? ওয়াই হচ্ছে তোমার ওয়াই ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, মানে ভার্নিয়ার স্কেলের কত ঘর মেইন স্কেলের কত ঘরের সঙ্গে সমান, সেখান থেকে ওয়াই এক্স। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। এত দূর গেল। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করলাম। এবার আমি এক্সাম্পল দেই। এক্সাম্পল কি? এক্সাম্পল এখানে লিখছি, হ্যাঁ, এক্সাম্পল প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি ব্যাপারটা। তো আমার মেইন স্কেলে সাধারণত এক ঘরের ভ্যালু কত হয়? এক ঘরের ভ্যালু হয় 0.1, তার মানে মেইন ইন প্র্যাকটিক্যাল লাইফ এম কত হয়? 0.1 সেন্টিমিটার। কারণ প্রতি এক ঘরের ভ্যালু কত? এক ঘরের ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার। এবার দেখা যায় কি যে ভার্নিয়ার স্কেলে 10 ঘর
মূল স্কেলের 9 ঘরের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে কি y সমান সমান কত 10, x সমান সমান কত 9। তাহলে এখানে পুট করি, তাহলে ভিসি কি আসবে? ভিসি আসবে 0.1 ইন্টু 10 বিয়োগ x কত, x হচ্ছে কত 9 বাই y কত, y হচ্ছে 10। তাহলে কত হচ্ছে 0.1 ইন্টু 1/10, তার মানে 0.01 সেন্টিমিটার, ঠিক আছে, অর 0.1 মিলিমিটার। তার মানে আমার প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্লাই করে দেখলাম অর্ডিনারি স্কেলের ক্ষেত্রে কি হচ্ছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট দাঁড়াচ্ছে 0.1 মিলিমিটার। অর্থাৎ আমরা কোনো কিছুর লেন্থ যদি 0.1 মিলিমিটারের নিচে হয় তাহলে কিন্তু ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে ওই লেন্থটা মেজার করতে পারবো না। কত দূর মেজার করতে পারবো? 0.1 মিলিমিটার পর্যন্ত, তার কম হয়ে গেলে কিন্তু মেজার করতে পারবো না। বুঝতে পারলে? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি বোঝায়? ভার্নিয়ার কনস্ট্যান্ট বোঝায় সেই ভ্যালুটাকে যার নিচে আমি মেজার করতে পারবো না ওই ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে। তাহলে এখানে ম্যাক্সিমাম কতখানি মেজার করতে পারবো? 0.1 মিলিমিটার পর্যন্ত। এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম। আর থিওরি কিভাবে, মানে ফর্মুলাটা কি ভিসির, ভিসি ইজ ইকুয়াল টু এম ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, ভিসি হচ্ছে এম ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। এটা লিখে রাখলাম, তাহলে এটা স্ক্রিনশট করতে পারো বা পজ করে তুলে নিতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমি দেখলাম কি যে ম্যাক্সিমাম আমি এই ভ্যালুটা পর্যন্ত, এই ভ্যালুটা আমার এক্সাম্পলে আসছিল কত, 0.1 মিলিমিটার, এর নিচে মাপতে পারবো না, ম্যাক্সিমাম 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। আচ্ছা, এবার দেখি মাপবো কিভাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রসিডিওর টু মেজার লেন্থ। ওকে, কিভাবে লেন্থটাকে মেজার করব। ধরো তার আগে বলে রাখি, এই ভার্নিয়ার স্কেলটা যে আছে এটা কিন্তু মুভ করে, ঠিক আছে, এটা কিন্তু সরাসরি করে। সুতরাং আমি মনে করো আমি এই মার্কারটা নিলাম, মার্কারটা লেন্থ খুব ভালোভাবে মাপতে চাই। তাহলে মার্কারটাকে কি করব, এইটাকে সরিয়ে, ভার্নিয়ার স্কেলটাকে সরিয়ে এখানে মার্কারটা সেট করব। তার মানে কি হচ্ছে, তার মানে এটা আমার মেইন স্কেল, আমি এখানে মার্কারটাকে ফিট করে দিলাম। ফিট করার পর তাহলে এখানে ভার্নিয়ার স্কেলটা এখানে চলে আসবে, এখানে দাগ আছে, এখানেও দাগ আছে। ক্লিয়ার? সো সাপোজ এবার আমি মাপতে যাচ্ছি, কিভাবে মাপবো? প্রথমে আমাকে দেখতে হবে কি, প্রথমে আমাকে দেখতে হবে মেইন স্কেল রিডিং। মেইন স্কেল রিডিং, মেইন স্কেল রিডিং কিভাবে দেখব? দেখব যে ভার্নিয়ারের জিরো দাগটা, ভার্নিয়ারের জিরো দাগটা এপাশের কোন দাগটা ঠিক পরে আছে। তার মানে ভার্নিয়ারের জিরো দাগটা মেইন স্কেলের কোন ঘরটার ঠিক পরে আছে। তো কথার কথা এখানে দেখলাম যে ভার্নিয়ারের জিরো দাগটা মেইন স্কেলের 7 ঘরের পরে আছে ঠিক। তাহলে এখানে কি লিখব? এখানে লিখব মেইন স্কেল রিডিং হচ্ছে 7 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপর আমাকে দেখতে হবে ভার্নিয়ার রিডিং। ভার্নিয়ার রিডিং কি? দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেইন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে একদম মিশে যাচ্ছে, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলের কোন দাগটা, মনে করো ভার্নিয়ার স্কেলের এই 2 নম্বর দাগটা একদম মেইন স্কেলের দাগের সঙ্গে মিশে যাচ্ছে, তাহলে ভার্নিয়ার রিডিং হবে তখন 2। বুঝতে পারলে? ভার্নিয়ারের দেখতে হবে কোন দাগটা মেইন স্কেলের দাগের সঙ্গে একদম সমাপতিত হচ্ছে। তাহলে ওখানে কি দেখতে পেলাম, আমার এক্সাম্পলে দেখতে পেলাম যে 2 ঘর একদম মিশে যাচ্ছে, ভার্নিয়ারের কিন্তু সেকেন্ড দাগটা গেল। আর ভার্নিয়ার রিডিং, ভার্নিয়ার কনস্ট্যান্ট আমি বের করেছিলাম কত,
0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটারে নিয়েছি সুতরাং ভার্নিয়ার কনস্ট্যান্টটাকেও সেন্টিমিটারে নিলাম। তাহলে টোটাল রিডিং কি হবে? টোটাল রিডিং তাহলে কি হবে? টোটাল রিডিং হচ্ছে মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। ক্লিয়ার? দেখো মেইন স্কেল রিডিং এখানে কত আছে? মেইন স্কেল রিডিং আছে 7, তাহলে 7 যোগ ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.01 ইন্টু, ঠিক আছে, ভার্নিয়ার রিডিং কত? 2। ক্লিয়ার? তাহলে 7 প্লাস 0.02 কত হচ্ছে? 7 প্লাস 0.02, তাহলে হচ্ছে কি 7.02 সেন্টিমিটার। তাহলে এই মার্কারটার লেন্থ বেরোলো 7.02 সেন্টিমিটার। তাহলে কিভাবে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স অপারেট করে কোনো কিছু লেন্থ বের করতে পারি সেটা হচ্ছে এই ফর্মুলা। তার মানে আমাকে ভার্নিয়ার কনস্ট্যান্টটা অবশ্যই বের করতে হবে, তারপর মেইন স্কেল রিডিং দেখতে হবে। মেইন স্কেল রিডিং কীভাবে দেখবো? যে ভার্নিয়ার স্কেলে 0 দাগটা ঠিক কোন দাগটার পরে আছে, মানে মেইন স্কেলের কোন দাগটার পরে আছে সেটাই হচ্ছে ভার্নিয়ার, সেটাই হচ্ছে মেইন স্কেল রিডিং। ভার্নিয়ার রিডিং কি? ভার্নিয়ার স্কেলের কোন দাগটা একদম মেইন স্কেলের দাগের সঙ্গে মিশে যাচ্ছে। আমার এক্সাম্পলে সেকেন্ড দাগটা মিশে যাচ্ছে তাই আমি 2 নিলাম। অ্যান্ড ভার্নিয়ার কনস্ট্যান্ট তুমি আগেই বের করবে। ক্লিয়ার? তাহলে 7.02 সেন্টিমিটার। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে এর উপর একটা আমরা প্রবলেম করি, প্রবলেম করলে জিনিসটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে? দেখো প্রবলেম কি আছে, বলছে ইন আ ভার্নিয়ার ক্যালিপার্স ওয়ান মেইন স্কেল ডিভিশন ইজ x সেন্টিমিটার অ্যান্ড এন ডিভিশন, তার মানে কি বলছে? ইন আ ভার্নিয়ার ক্যালিপার্স ওয়ান মেইন স্কেল ডিভিশন ইজ x সেন্টিমিটার। তার মানে আমরা আমার ফর্মুলাতে এম কি ধরেছিলাম? মেইন স্কেল ডিভিশনের ভ্যালু কত, মানে প্রতিটা মেইন স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত, সেটাই এম ধরেছিলাম। তাহলে আমার এখানে এম কত? এম হচ্ছে x। ক্লিয়ার? আচ্ছা, সেন্টিমিটার অ্যান্ড এন ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ n-1 ডিভিশন অফ মেইন স্কেল। তাহলে ভার্নিয়ারের কি ধরছিলাম? y ইজ ইকুয়াল টু, তাহলে n হবে, কারণ ভার্নিয়ার স্কেলের y ঘর মেইন স্কেলের x ঘরের সঙ্গে মেশে। তাহলে এখানে বলছে ভার্নিয়ারের ক্ষেত্রে yটাকে বলে দিয়েছে n এবং xটাকে বলা আছে কি n-1। ক্লিয়ার? দ্য লিস্ট কাউন্ট মানে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে বলছে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা কি? ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে m ইন্টু y মাইনাস এক্স বাই এক্স, সরি এক্স বাই ওয়াই, সরি। ক্লিয়ার? ভিসি ইজ ইকুয়াল টু কি? m ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। আবার বলি কোশ্চেনটা কি বলে দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের মেইন স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে x, ভার্নিয়ার স্কেলের n ঘর মেইন স্কেলের n-1 ঘরের সঙ্গে মিশে যায়, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? ক্লিয়ার? তাহলে ভিসি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এম এর জায়গায় বসাও কত? এম এর জায়গায় বসাবে x, ওয়াই এর জায়গায় কি বসাবে? n, x এর জায়গায় কি বসাবে? n-1, ওয়াই এর জায়গায় কি বসাবে? n। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে x n-1 প্লাস 1 বাই n, সরি n-n, সরি n-n প্লাস 1 বাই n, এই n 0 হয়ে যাবে, দ্যাট ইজ x বাই n। ক্লিয়ার? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত আসছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট আসছে x বাই n। বোঝা গেল প্রবলেমটা? নেক্সট আরেকটা প্রবলেম করা যাক। বলে দেওয়া আছে ইন আ ভার্নিয়ার ক্যালিপার্স 10 স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল আর ইকুয়াল টু 9 স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেইন স্কেল। তার মানে y কত দেওয়া আছে? y 10, এটা মুছি, 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, তার মানে y ইজ ইকুয়াল টু 10 ইজ ইকুয়াল টু 9 ডিভিশন অফ মেইন স্কেল, তার মানে x সমান সমান 9। আচ্ছা, ইফ দ্য স্মলেস্ট ডিভিশন অন দ্য মেইন স্কেল ইজ হাফ মিলিমিটার, তার মানে
মেইন স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত? 1/2 মিলিমিটার। তার মানে কত? 1/2 মিলিমিটার হলে কত সেন্টিমিটার হবে? আচ্ছা 1 মিনিট, মিলিমিটারেই আনতে বলছে, সুতরাং আমরা কি করব, কারণ এটা অবজেক্টিভ তো অপশানে তোমার মিলিমিটারই দেওয়া আছে, তাই এটাকে আর সেন্টিমিটার করলাম না। ঠিক আছে, তাহলে বলছে ইফ দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট, তার মানে ভিসি চাইছে তাই না? তাহলে ভিসি ইজ ইকুয়াল টু কি? এম ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। এম এর জায়গায় বসাও 1/2, আচ্ছা ওয়াইয়ের জায়গায় কত বসাবে? 10, এক্সের জায়গায় 9, ওয়াইয়ের জায়গায় 10। তার মানে কত হচ্ছে? 1/2 গুণন 1/10, তাই না? তার মানে কত হচ্ছে? 1/20। তাহলে 1 পয়েন্ট দাও 0, ঠিক আছে, আসছে না, আরেকটা 0 দাও 0.5, তার মানে কত হচ্ছে? 0.05 মিলিমিটার। তার মানে বুঝতে পারছো এই ভার্নিয়ার ক্যালিপার্সটা কিন্তু আরও বেশি সেন্সিটিভ, কারণ আরও ক্ষুদ্র জিনিস মাপতে পারছে। আগেরটা কি ছিল? আমার এই যে 0.1 মিলিমিটার মাপতে পারতো, এটা 0.05 মিলিমিটার মাপতে পারছে। তার মানে এই সেন্সিটিভিটি আরও অনেক বেশি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ভার্নিয়ার ক্যালিপার্সের এরর দেখব। ঠিক আছে, যে কোনো যন্ত্রের মধ্যে কিন্তু এরর থাকে, তাহলে সেই এররটাকে আমাকে আগে ডিটারমাইন করতে হয়, তারপর মেজার্ড ভ্যালুর থেকে সেই এররটাকে হয় যোগ করতে হয়, না হয় বিয়োগ করতে হয়। সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে এররটা ঠিক কীরকম হবে। ক্লিয়ার? তাহলে আমরা এবার এরর করব। দেখো, তো ভার্নিয়ার ক্যালিপার্সে 3টা সিচুয়েশন তৈরি হতে পারে। ও যখন স্বাভাবিক অবস্থায় আছে তখন কি হতে পারে? 3টা সিচুয়েশন তৈরি হতে পারে। 1 নম্বর কি? এটা আমার মেইন স্কেল আছে, মেইন স্কেলে 0 থেকে ভার্নিয়ার স্কেল একদম 0 শুরু হচ্ছে, ভার্নিয়ারের 0 একদম মেইন স্কেলে 0 থেকেই শুরু হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেস কি? 2 নম্বর কেস হচ্ছে মেইন স্কেল আছে 0, এটা মেইন স্কেলে 0, এটা ভার্নিয়ারের 0টা কিছুটা মেইন স্কেল থেকে পিছিয়ে আছে, মানে স্বাভাবিক অবস্থাতেই পিছিয়ে আছে। এটা হচ্ছে 2 নম্বর কেস। 3 নম্বর কেস কি? 3 নম্বর কেস হচ্ছে মেইন স্কেল আছে, ভার্নিয়ার স্কেল কি হচ্ছে? ভার্নিয়ার স্কেলে 0টা কিছুটা এগিয়ে আছে মেইন স্কেলের সাপেক্ষে। তাহলে এই 3 ধরনের সিচুয়েশন স্বাভাবিক অবস্থায় একটা ভার্নিয়ার স্কেলে হতে পারে। প্রথম দিকটা দেখো, প্রথম একদম H0 H0 এর সঙ্গে সমাপতিত আছে, তার মানে কি স্কেল দুটো একদম ফিট করা আছে। ঠিক আছে, তার মানে কি এই স্কেলে কিন্তু কোনো এরর নেই। এরর কখন হবে? যখন এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে তখনই এরর হবে, কিন্তু সেম লেভেলে থাকলে কোনোদিনও এরর হবে না। তাহলে এখানে কি হবে? এখানে অ্যাকচুয়াল লেন্থ কি হবে? মনে করো এটা দিয়ে এই যন্ত্রটা দিয়ে তুমি লেন্থটা মাপলে, তাহলে কি হবে? অ্যাকচুয়াল লেন্থ ইজ ইকুয়াল টু মেজার্ড লেন্থ, অর্থাৎ তুমি যেটা মাপবে সেটাই অ্যাকচুয়াল লেন্থ হবে। ক্লিয়ার? আশা করি এটা বোঝা গেল। কারণ কি স্কেল দুটো লেভেলে আছে, স্কেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সেকেন্ডটা দেখো, এই জিনিসটা আছে, তার মানে কি এ পিছিয়ে আছে, ভার্নিয়ার স্কেলটা পিছিয়ে আছে, তার মানে কি অলরেডি এখানে একটা লেন্থ নিয়ে আছে, অলরেডি এখানে একটা লেন্থ নিয়ে আছে। ক্লিয়ার? তাহলে অলরেডি টেকেন অ্যান এলিমেন্টারি লেন্থ, তার মানে এটা বুঝতে পারছো তো, যখন মেজার করব, যখন এই মার্কারটা লেন্থ মেজার করব এই যন্ত্রটা দিয়ে, এতখানি এক্সট্রা আসবে ভ্যালুতে।
অবজার্ভ ভ্যালুতে কি আসবে, এই এতখানি এক্সট্রা আসবে, তখন তাহলে কি হবে, মনে করো এতখানির লেন্থটা কত, কথার কথা এতখানির লেন্থটা কত, তাহলে আমরা কি জানি মেইন স্কেল ডিভিশন, মেইন স্কেল রিডিং, মেইন স্কেল রিডিং কি দেখবো, এই জিরোটা ঠিক কোন দাগকে পার করলো মেইন স্কেলের, ভার্নিয়ার স্কেলের জিরোটা মেইন স্কেলের কোন দাগকে পার করলো, জিরো দাগকে পার করছে, তাহলে জিরো। ভার্নিয়ার কনস্ট্যান্ট, আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট ওটাই ধরছি 0.01 সেন্টিমিটার, ক্লিয়ার। এবং দেখলাম যে এখানে ভার্নিয়ার রিডিং হচ্ছে কথার কথা 7, যে ভার্নিয়ার স্কেলের 1 2 3 4 5 6 7, এই 7 ঘর মেইন স্কেলের কোনো একটা ঘরের সঙ্গে একদম সমাপতিত হচ্ছে, তাহলে ভিআর কত 7। তাহলে এইবার দেখো, তাহলে এইটুক লেন্থ কত হবে, এরর লেন্থ, এটাকে আমি এপসাইলন বলছি, ইজ ইকুয়াল টু কি, আচ্ছা এপসাইলন তোমরা হয়তো জানো না, ই বলে দিচ্ছি, ঠিক আছে। ই কি হচ্ছে, মেইন স্কেল রিডিং 0 প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং 7 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01, তাহলে হচ্ছে 0.07 সেন্টিমিটার, ক্লিয়ার। তার মানে কি হবে, অ্যাকচুয়াল লেন্থটা কি হবে, মেজার্ড লেন্থ মাইনাস 0.07 সেন্টিমিটার, কারণ এটা বাদ দিয়ে দিতে হবে, তো এটা আগের থেকে নিয়েছিল, এক্সেস নিয়েছিল, তাহলে এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, বুঝতে পারলে। মেজার্ড লেন্থ কীভাবে, ওই সেম প্রসেসে মেইন স্কেল রিডিং বের করব, ভার্নিয়ার রিডিং বের করব, তারপর টোটাল মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার রিডিং, তাহলে ওখানে মেজার্ড লেন্থটা আসবে, ওখান থেকে 0.07 বিয়োগ করে দিতে হবে, কারণ এটা এরর আছে। থার্ড কেস কি হবে, থার্ড কেস দেখো, ভার্নিয়ার স্কেলটা 0 থেকে এগিয়ে আছে, ভার্নিয়ার স্কেলটা 0 থেকে কি আছে, এগিয়ে আছে, এগিয়ে থাকলে কি হবে, পিছিয়ে থাকলে যদি বিয়োগ হয়, এগিয়ে থাকলে তাহলে যোগ হবে, এগিয়ে থাকলে তাহলে যোগ হবে। সিমিলারলি এখানে কতখানি এগিয়ে আছে সেটা বের করো, দেখো জিরোটা, ভার্নিয়ারের জিরোটা মেইন স্কেলে জিরোর ঠিক পরে আছে, তাই না, বুঝতে পারছো তো, কি হচ্ছে মেইন স্কেলের ঠিক ভার্নিয়ারের যে জিরোটা মেইন স্কেলের জিরোর ঠিক পরে আছে, তাহলে মেইন স্কেল রিডিং কি, মেইন স্কেল রিডিং হচ্ছে 0, ভার্নিয়ার রিডিং কি, ধরো কথার কথা 0 1 2 3, মনে করো এই দাগটা 0 1 2 3, 3 নম্বর দাগটা একদম মেইন স্কেলের সঙ্গে সমাপতিত হচ্ছে, তাহলে ভার্নিয়ার রিডিং কত 3, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার, তাহলে এখানে এররটা কত হচ্ছে, এররটা হচ্ছে মেইন স্কেল রিডিং 0 প্লাস ভার্নিয়ার রিডিং 3 ইন্টু 0.01, দ্যাট ইজ 0.03, তাহলে অ্যাকচুয়াল রিডিং কি হবে, বা অ্যাকচুয়াল লেন্থ হবে মেইন স্কেল রিডিং কত, মেজার্ড লেন্থ, তার মানে এটা দিয়ে তুমি মার্কারের লেন্থটা মাপলে সেটাই মেজার্ড লেন্থ প্লাস কত 0.03, এটা যোগ করে দিতে হবে, তাহলে এখানে কোনো এরর নেই, এখানে এরর আছে, এখানেও এরর আছে, এরর কিসের জন্য আছে, যে ভার্নিয়ার জিরোটা মেইন স্কেলে জিরোর সঙ্গে স্বাভাবিক অবস্থায় নেই, হয়তো এগিয়ে আছে না হয় পিছিয়ে আছে, যদি পিছিয়ে থাকে তাহলে বিয়োগ হবে, এরর যে লেন্থটা আছে সেটা বিয়োগ হবে, যদি এগিয়ে থাকে এরর লেন্থটা যোগ হবে, বুঝতে পারলে, ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের কি ভার্নিয়ারের টোটাল ব্যাপার। আশা করি এই কনসেপ্টটা তোমরা যদি বুঝতে পারো তাহলে ভার্নিয়ারের এরর রিলেটেড বা জেনারেলি লেন্থ মেজার করতে দিল আরামসে তোমরা বের করতে পারবে, ক্লিয়ার। তাহলে ঠিক এরপরে আমরা পড়ব কি স্ক্রু গেজেও সেম একই রকম ফর্মুলা, সেখানেও আমরা কি করব, লিস্ট কাউন্ট বের করব, পিচ বের করব, এরর ক্যালকুলেট করব, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, এই ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো অ্যান্ড কিপ স্টাডিং অ্যান্ড মোটিভেটিং ইয়োর সেলফ। থ্যাংক ইউ ভেরি মাচ।